সকলকে জয় যিশু এবং মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমাকে বাঁচিয়ে রেখেছে, আর একটিবার তার প্রশংসা গৌরব করার সুযোগ করে দিয়েছে, তাই ধন্যবাদ। আমেন। দেখুন পবিত্র বাইবেল কি বলছে, যে ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সভায় বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য হইবে, যাহা যথা সময়ে ফল দেয়, যাহার পত্র মেলান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। দুষ্টগণ সেরূপ নহে, কিন্তু তাহারা বায়ুচালিত তুষের ন্যায়। এই জন্য দুষ্টগণ বিচারে দাঁড়াইবে না, পাপীরা ধার্মিকদের মণ্ডলীতে দাঁড়াইবে না। কারণ সদাপ্রভু ধার্মিকগণের পথ জানেন, কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট হইবে। দেখুন কত সুন্দর বাক্য, ঈশ্বর আমাদের কিভাবে পথ দেখাচ্ছে। পবিত্র বাইবেল কি বলছে দেখুন। বলছে ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না। বলছে দেখুন, ধন্য, ঈশ্বর তাদেরকে ধন্য বলছে যারা দুষ্ট লোকের কথা শোনে না, যারা দুষ্ট লোকের পথে দাঁড়ায় না, যারা মন্দ কাজ করে, যারা সমালোচনা করে, তাদের সঙ্গে দাঁড়ায় না, তাদের সেই সবাই বসে না। অনেকে একসঙ্গে অনেক সমালোচনা করে, মানুষকে কত কিছু বলে, নিন্দামন্দ করে, সেই সব জায়গায় দেখবেন ভালো মানুষ দাঁড়াবে না। কিন্তু দুষ্টরা একসঙ্গে একত্র হয়ে মানুষের নামে সমালোচনা করবে, মানুষের নামে বদনাম করবে। বলছে ভালো লোক সেখানে দাঁড়াবে না। ঈশ্বর তাদেরকে ধন্য বলছে। পাপীদের পথে দাঁড়াবে না। পাপীদের পথে মানে কি? যারা মন্দ কাজ করছে, পাপ করছে, সেই রকম কাজ সে করবে না। আর ঈশ্বর তাদেরকে ধন্য বলছে। বলছে কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে। দেখুন বলছে যারা ঈশ্বরকে ধন্য যারা, তারা সবসময় ঈশ্বরের নিয়ম ভালোবাসে। ঈশ্বর কি বলতে চাইছে, ঈশ্বর মানুষকে কিভাবে চলতে চাইছে, যারা ভালো মানুষ তারা এইগুলো সবসময় মনে রাখে, আর এইগুলো দিন রাত সেইগুলোই ধ্যান করে, যে সত্যি আমাদের এইভাবে চলা উচিত না, আমরা এইভাবে বলতে পারি না, আমরা এইভাবে চলতে পারি না, আমরা এই মন্দ জায়গায় যেতে পারি না, মন্দ কাজ করতে পারি না। দেখুন বলছে সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য হইবে। দেখুন কত সুন্দর কথা বলছে, যে যে জলের স্রোতের তীরে, দেখুন একটা গাছ যেমন জলের ধারে পুঁতলে সেই গাছটা জল পেলে, রোদ পেলে যেমন সতেজ থাকে সর্বসময়, মানে সে সুন্দর একদম সবুজ হয়ে থাকে, আর যার পাতা শুকিয়ে যায় না। এখানে বলছে যাহা যথাসময়ে ফল দেয়, যাহার পত্র মেলান হয় না। বলছে দেখুন, যে যাহা যথাসময়ে সে ফল দেয়, তার মধ্যে ফল থাকে, আর সেই তার পাতা শুকিয়ে যায় না। মানুষও ঠিক সেরকম। মানুষ যদি সেই ভালো কাজ করে, তার মধ্যে সর্বসময় আশীর্বাদ থাকবে, সর্বসময় ভালো থাকবে, সে যেখানে যাবে সেখানে শান্তি আনন্দ পাবে। আর বলছে আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। বলছে সে যা করবে সব কিছু সুফল হবে, সব কিছু ভালো হবে। কিন্তু বলছে দুষ্টগণ সেরূপ নয়, কিন্তু তাহারা বায়ুচালিত তুষের ন্যায়। এই জন্য দুষ্টগণ বিচারে দাঁড়াইবে না, পাপীরা ধার্মিকদের মণ্ডলীতে দাঁড়াইবে না। দেখুন আজকে মানুষ বলছে দুষ্টগণ কীরকম? দুষ্ট লোক সেরকম না, তারা ভালো মানুষের কথা শুনবে না, ভালো জায়গায় যাবে না। বলছে তারা তুষের মতো, যেমন চাল, ধান ভাঙালে যেমন চাল আর তুষ একসঙ্গে থাকলে সেই চাল যে সময় বাতাসে ধরা হয়, হাওয়ায় ধরা হয়, সেই তুষগুলো উড়ে যায়, আর চাল দেখো ঠিক একটা জায়গায় জড়ো হয়। তো এইরকম দুষ্টরা ঠিক সেই তুষের মতো উড়ে যাবে, কিন্তু
বলছে ধার্মিকদের মণ্ডলীতে দাঁড়ায় না। তারা ভালো জায়গায় যেখানে ঈশ্বরের প্রশংসা হচ্ছে, মানুষ ভালো হতে পারে, মানুষ ভালো কিছু করতে পারে, তারা ঠিক সেখানে সেটা করবে না, সেখানে দাঁড়াবে না। অনেকে কী করে দেখুন, কত ড্যান্স হাঙ্গামা হচ্ছে, কত মানে নেশা করছে, কত জায়গায় মানুষ হচ্ছে জুয়া খেলছে, মদ খাচ্ছে, সেই জায়গায় অনেক মানুষ পাবেন অনেক মন্দ কাজ করার জন্য। কিন্তু ঈশ্বরের ঘরে দেখুন, কেউ যদি প্রার্থনাতে ডাকে, চার্চে যাক, মন্দিরে, সেখানে লোক থাকবে না। কেননা সেখানে তো ওগুলো হবে না। এই জন্যে মানুষ ভালোর চেয়ে মন্দটা বেশি ভালোবাসছে। এই জন্যে মানুষ বলছে দুষ্ট লোক, এটা দুষ্ট লোক যারা, তারা কোনো দিন ভালো জায়গায় যাবে না, ভালো কিছু করবে না। কিন্তু তারা বলছে তুষের মতো তারা উড়ে যাবে, তাদের চিহ্ন পাওয়া যাবে না, ঈশ্বর তাদের চিহ্ন রাখবে না। তারা দুষ্টামি করতে করতে ভাবে যে আমরা তো ভালোই আছি, আমাদের কিছু হচ্ছে না। কিন্তু একটা সময় আছে যে ঈশ্বর মানুষকে একটা সময়, একটা টাইম নির্ধারিত করে রেখেছে, যে এই টাইমের মধ্যে, এই সময়ের মধ্যে সে কতটা ভালো হচ্ছে, কতটা ফিরে আসছে, কতটা মানে পরিবর্তন হচ্ছে, ঈশ্বর অপেক্ষা করে। কিন্তু মানুষ যখন দুষ্টামি করতে করতে দেখা যাচ্ছে তার একটা টাইম শেষ হয়ে যাচ্ছে, আর ঈশ্বর সেই সময়, ঈশ্বরের ক্রোধ তার জীবনে নেমে আসবে। সেই দুষ্ট লোক সেই তুষের মতো হবে, যে একদম মানে নিমেষে উড়ে চলে যাবে, তার কোনো চিহ্ন থাকবে না, সে শেষ হয়ে যাবে। বলছে কারণ সদাপ্রভু ধার্মিকগণের পথ জানেন, কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট হইবে। দেখুন কত সুন্দর বলছে, ধার্মিক যারা ভালো, ঈশ্বর তাদেরকে মানে ভালো রাখবে, সুস্থ রাখবে, তাদের যত সমস্যা হোক তারা উঠে দাঁড়াবে। কিন্তু দুষ্টরা ভালো থাকতে থাকতে একটা সময় আসবে, ঝপ করে তারা পড়ে যাবে, সেই তুষের মতো তারা উড়ে যাবে। তাই খ্রিস্টেতে ভাই বোন, আমরা ঈশ্বরের বাক্যকে আমরা মনে রাখি এবং সেই মতো চলার চেষ্টা করি। আর ঈশ্বর পবিত্র বাইবেলকে আমরা পড়ি। এখানে কোনো জাত, কোনো ধর্ম, কোনো কিছু না, সর্বকিছু ঈশ্বর সবার জন্য। এটা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, সবার জন্য এই বাক্য, সবাইকে পরিবর্তন হতে বলছে। তাই আজকের আমরা যারা এই ভিডিও দেখছি, আমরা সবাই পরিবর্তন হই, আর আমরা সবাই এই মতো ঈশ্বরের বাক্য মতো চলার চেষ্টা করি। ধন্যবাদ সকলকে। জয় যিশু। আমেন।